সকালবেলায় আমাদের বাড়িতে ধান নিতে চলে এসেছে আর ভ্যানের ওপর যে বস্তাগুলো দেখতে পাচ্ছ এগুলো বিক্রি হয়ে গেছে। আমার শ্বশুরমশাই ধান বিক্রি করে দিয়েছে আর এদিকে আমার শাশুড়িমা হিসাব করছে আর এদিকে আমার শ্বশুরমশাই টাকাটা নিয়ে নিচ্ছে। সকাল সকাল এই দৃশ্য দেখতে পেয়ে খুব ভালো লাগছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। পৌষ মাস তো চলেই গেল, এখন তো মাঘ মাস। তো মাঘ মাসেই আমার শাশুড়ি মা এই সকালবেলায় পিঠা বানাচ্ছে। এগুলো হচ্ছে সাজের পিঠা। তো আমার শাশুড়ি মা এই সাজের পিঠার মধ্যে দিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে বানাচ্ছে। দারুণ লাগে খেতে, গরম গরম তো খুব ভালো লাগে খেতে। তো এদিকে আমার শাশুড়ি মা বানাচ্ছে আর সবাই গরম গরমই খাচ্ছে। আর এদিকে এখন আমার বরমশাইয়ের জন্য প্লেটে এই পিঠা সাজিয়ে নিয়ে এসেছি, ওকে দেবো খেতে। পাটিসাপটাগুলো আমি বানিয়েছি। যাই হোক, বরমশাইকে পিঠা দিয়েই আমি আর আমার মেয়ে চলে এসেছি আমাদের রাস্তার পাশের জমিতে। অনেকেই আমাদের এই জমিটা চেনো, এখানে অনেক সবজি লাগিয়েছে। বিশেষ করে তোমাদের দাদাভাই আজ আমার বাবার বাড়িতে যাবে, তো সেই জন্য ভাবলাম এখান থেকে কয়েকটা সবজি তুলে মাকে পাঠিয়ে দেব। তো এখানে বেশিরভাগ বেগুনই আছে, বেগুন আছে, লাউ আছে, শিম আছে, তারপর পালং শাক আছে, মূলো আছে, অনেক ধরনের সবজি আছে। আর আমাদের গাছের বেগুনগুলো খুব ভালো, একদমই সার দেওয়া না, তো সেজন্য খেতেও খুব ভালো লাগে। এখানে অনেক ধরনের বেগুন আছে, মানে এক ধরনের না, ৩-৪ রকমের বেগুন আছে। তো যাই হোক, এদিকে আমি আর আমার মেয়ে বেগুন তুলে নিচ্ছি। আর সত্যি বলতে সবজি তুলতে খুব ভালো লাগে। আর এখানে আসলে আমার প্রচণ্ড ভালো লাগে, বিশেষ করে সবুজ গাছপালা আমার প্রচণ্ড ভালো লাগে। আর সবুজ গাছপালার মধ্যে বসে থাকতেও আমার খুব ভালো লাগে। তো এদিকে শীতের রোদ গায়ে পড়ছে, আমার প্রচণ্ড ভালো লাগছে, বিশেষ করে সকালের দিকে খুব ভালো লাগে। আর এই গাছগুলো তোমরা কি চিনতে পারছো? এটা হচ্ছে টক পালং শাক, আমাদের বাজার থেকে নিয়ে আসে কিনে, তবে আমাদের জমিতে হয়েছে। তো এই গাছটা কাটেনি, তার কারণ হচ্ছে এই গাছ থেকে বীজ হবে। তো ফুল হয়েছে, দেখো কি দারুণ ফুলগুলো। তো আমি একটা তুলে নিয়েছি, এই ফুল থেকে বীজ হবে, তারপর আমরা রেখে দেব, পরে আবার এগুলো বুনে দিলেই আবার এই টক পালং শাক হবে। তো যাই হোক, আমার মেয়ে যে দেখো রয়েছে আমার সঙ্গে, আমি মেয়েকে একটু কানে ফুল গুজে দিচ্ছিলাম, আমার মেয়ে তো নেবে না। তো এই ফুলের সঙ্গে পরিচয় নেই আমার মেয়ের। তো ও বলল কি যে মা গাঁদা ফুল, তো তারপর ওকে গাঁদা ফুল একটু দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমাদের জমিতে আবার রক্তগাঁদা ফুল হয়েছে, এখান থেকে আমরা ফুল নিয়ে আবার ঘরে পুজো দিই, মানে ঠাকুর পুজো দিই। এদিকে দেখো উচ্ছে তুলেছি, বেগুন তুলেছি ৩-৪ রকমের, তারপর পুঁই শাকের ফল হয়েছে। এই ফলগুলো আবার ভাজি খেলে খুব ভালো লাগে, সেই জন্য আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। যাই হোক, আমাদের সবজি নেওয়া হয়ে গেছে। তো এদিকে আমি আর আমার মেয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে জানো তো, কয়েকদিন ধরে ভাবছি আমরা পিকনিক করব। এই যে শীতকাল চলে গেল, মানে চলে গেল বলতে এখনো যায়নি, যাবে যাবে ভাব, তবে এখনো পর্যন্ত আমরা পিকনিক করিনি। তো এই যে কাকিমাকে দেখতে পাচ্ছ নাইটি পরা, তো এই কাকিমাই পিকনিকের সমস্ত উদ্যোগটা নেয়। তো কাকিমাকে আমি বলছি, কাকিমা একদিন পিকনিক করো, তুমি না উদ্যোগ নিলে তাহলে আর হবে না। তো কাকিমাকে বলছিলাম আর আমরা সবাই মিলে আলোচনা করছিলাম। তো পিকনিকটা হবে সামনে রবিবার দিন, আমাদের এখানে পিকনিক হবে, তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আসলে কি বলতো, শীতকাল মানেই একটু পিকনিক ঘোরাফেরা ভালো লাগে। তো যাই হোক, যথারীতি আমি চলে এসেছি এখন ছাদে, আর আমি কিছু জামা কাপড় নিয়ে এসেছি, ভাবলাম এখান থেকে কেচে ধুয়ে একবারে মেলে দেবো। সত্যি বলতে এই ছাদের থেকে এখান থেকে আমি যদি জামা কাপড় ধুয়ে কেচে ধুয়ে এখানেই মেলে দিই তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর এই রোদে বসে জামা কাপড় কাচাকাচি করতেও আমার প্রচণ্ড ভালো লাগে। আর আদিশ্রীকে সঙ্গে নিয়ে আসিনি, ও এখানে আসলে প্রচণ্ড পরিমাণে জল ধরাধরি করে, সেই জন্য ওকে নিয়ে আসিনি। আদিশ্রীকে এই ৪ দিন হলো এখনো পর্যন্ত স্কুলে পাঠাইনি, ৫ দিন মাত্র স্কুলে গিয়েছিল, কিন্তু এই ৪ দিন হলো ওকে স্কুলে পাঠাইনি। কারণটা হচ্ছে ওর প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। কিন্তু কি বলতো, এখন জ্বরটা নেই, কিন্তু একটু হালকা ঠান্ডা সর্দি আছে, নাক দিয়ে একটু সর্দি বেরোচ্ছে, সেই জন্য ওকে পাঠাইনি। ভেবেছি শরীরটা একটু সুস্থ হয়ে যাক তারপর পাঠাবো। তো এদিকে চলে এসেছি এখন রুমে, আর আমি স্নানটা সেরে নিয়েছি, তো চলে এসেছি রুমে, এখন রুমটা গুছিয়ে নেব। প্রত্যেকদিন ঘরটা গোছাতে সত্যি বলতে প্রচণ্ডই দেরি হয়ে যায়, কিচ্ছু করার নেই। এই উপর নিচ করতে করতে না প্রচণ্ড কষ্টও হয়ে যায়। তো নিচেরটা সামলে আসতে আসতে ওপরে আসতেও অনেকটা সময় লেগে যায়, এই আর কি। তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই আমার ব্লগ ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে, কিন্তু কি বলতো, সময় একদমই পাই না। এদিকে মেয়ে আমার স্কুলে যায়, ওর পেছনে আমার থাকতে হয়, সেই সঙ্গে আবার এই যে বেলা ছোট, সেই জন্য আর পারি না। জানো তো, প্রচণ্ড ইচ্ছা করে যে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওগুলো
শেয়ার করি, কিন্তু এই যে পেরে উঠি না, কি আর করব বলো তো। এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি রুমে। তো আদিশ্রীকে এখন আমি ফ্রেশ করিয়ে দেব। তো কি বলো তো, আদিশ্রীর জ্বর হয়েছে যেহেতু, সেই জন্য সেইভাবে যে অনেক করে স্নান করাবো সেইভাবে স্নান করাচ্ছি না, কোনো রকম হয়তো গা হাত পায়ে হালকা জলের ছিটা দিয়ে ওকে স্নান করে নিয়ে আসি। বিশেষ করে আমার মাও ফোন করে বলে যে এখন তো প্রচণ্ড শীত, আদিশ্রীকে অতটা স্নান করাস না। আমার শাশুড়ি মাও বলে যে বেশি একটা স্নান করিও না, তাহলে আবার ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। সেই জন্য অল্পের মধ্যে দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো এদিকে আদিশ্রীর চুলগুলো এখন একটু বড় হয়েছে, সেই জন্য ভাবলাম দুদিকে একটু ঝুঁটি বেঁধে দিই। সত্যি বলতে আমার প্রচণ্ড শখ যে আমার মেয়ের চুলগুলো হালকা একটু বড় রাখবো, বেশি না, মানে কাঁধ পর্যন্ত হবে, আমার খুব ভালো লাগে। আর মেয়ে মানুষের চুল একটু বড় থাকলে বেশ ভালো লাগে দেখতে, তাহলে যে কোনো ড্রেস পরলে দেখতে ভালো লাগে। আমার মাম্মাম সোনাকে রেডি করানো হয়ে গেছে, আর এদিকে দেখো কি করছে মাম্মা। কি করছো এখন? এখন কিন্তু ভাত খেতে হবে। ভাত খাবে? ওমা, কেন ভাত খেতে হয় জানো? দেখি তো তোমার মুখটা, দেখি তো মা, দেখি একটু, দেখি তো মাটাকে, দেখি তো। এই দেখো মাটা আবার টিপ পড়েছে, ওর ঠাম্মির টিপ। ওর ঠাম্মি কপালে টিপ নিলেই এইভাবে নিয়ে আসে, তারপর নিজে পড়বে, তাই তো? নো 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 করতেই থাকে। আজকে দুপুরবেলায় আদিশ্রীর জন্য আমি একটু খিচুড়ি রান্না করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এদিকে খিচুড়িটা আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, সেই জন্য এরকমটা লাগছে দেখতে। আর এদিকে হালকা উষ্ণ কুসুম গরম জল করে নিয়েছি আমার মেয়ের জন্য, তো ওকে খাইয়ে দেবো। এখন যেহেতু জল প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই জন্য আমার মেয়েকে অত ঠান্ডা জল আমি সত্যি বলতে খাওয়াই না। তো এদিকে চলো আমার মেয়েকে এখন আমি দুপুরের খাবারটা মা, খাইয়ে দিই। তুমি এখন ঘুমো দেবে? তাই? হ্যাঁ। কম্বল কোথায়? কম্বল, কম্বল নাও, গায়ে নাও। শীত, ঠান্ডা। হ্যাঁ বলো। না না, তুমি বড় হয়ে গেছো না মা। তুমি কি বেবি? আমার বেবি কোনটা? আদি বেবি। আমার আদি বেবি না? হ্যাঁ বলো। আদি বেবি কোনটা? আদি বেবি। তোমার নাম কি? তোমার নাম কি বলো, জোরে বলো। হ্যাঁ, আদিশ্রী। আদি শ্রী বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন হয়তো অনেকেই ভাবতে পারো দিদিভাই এখন কেন গুড মর্নিং বলছে। এটা হচ্ছে শুক্রবারের সকাল, এখন বাজে সকাল 11:15 মতো। তো আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ওকে স্কুলে নিয়ে যাব। তো এই যে 4 দিন বাদে আমার মেয়ে আজ স্কুলে যাবে। তো এদিকে দেখো আদিশ্রীকে পুরোপুরি রেডি করানো হয়ে গেছে, আর আদিশ্রীকে আমি কিন্তু টুপি পরিয়েই পাঠাই, যেহেতু ঠান্ডা রয়েছে সেই জন্য। এদিকে স্কুলে চলে এসেছি, অনেকটা ব্যস্ত ছিলাম। তো দেখো আমার মেয়ে এখন কত সুন্দরভাবে একা একা ক্লাসরুমের মধ্যে চলে যায়। তো গেটের সামনে এখানে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যাই একটু দেখি আদিশ্রী কি করছে। তো দেখলাম আদিশ্রী একদম গুটি গুটি পায়ে চলে গেল একদম বেঞ্চের কাছে, ওইখানে গিয়ে খুব সুন্দরভাবে বসলো, আস্তে আস্তে করে পিঠের ব্যাগটা নামালো, বসলো। আদিশ্রী প্রথম দিন থেকেই স্কুলে এসেই একদমই কান্নাকাটি করেনি, এখন ও অনেক কিছুই শিখে গেছে। তো যাই হোক, মেয়েকে স্কুলে দিয়েই আমি চলে এসেছি এখন জামাইবাবুর দোকানে। এখানে এসে দেখলাম জামাইবাবু নাইটি নিয়ে এসেছে, তো সেই জন্য আমি ভাবলাম একটু দেখি। তো এখানে অনেক ধরনের নাইটি রয়েছে, তো দুটো কালেকশন দেখলাম, যে যে নাইটিগুলো আমার ঘরে আছে এখনো পরিনি, সেই নাইটিগুলো এখনো তোমাদেরকে দেখাইনি, দেখাবো অবশ্যই। আর এদিকে দেখো এই নাইটিগুলো বেশ ভালো লাগছে, কিন্তু এই যে সামনের দিকে গামছা প্রিন্ট রয়েছে, সেই জন্য কেমন একটু লাগছিল, কিন্তু ভালো নাইটিগুলো। আর এদিকে মেয়েকে স্কুলে দিয়ে এখন আবার চলে এসেছি বাড়ির দিকে। মানে মেয়েকে স্কুলে দিয়ে আমি আর বসে থাকি না জানো তো, আমি বাড়িতে চলে আসি, আর কিছু কাজ থাকে সেগুলো করে নিই। বিশেষ করে শাশুড়ি মা বাড়িতে থাকে, আর এমনিতেই আমার বসে গল্প আড্ডা করতে একদমই ভালো লাগে না রাস্তার ওপরে, সেই জন্য আমি চলে আসি। অনেকেই থাকে দেখি, অনেকেই গল্প আড্ডা করে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর আমার বাড়ির কাছেই স্কুল, সেই জন্য আমি চলে আসি। জানো তো আদিশ্রী বাড়িতে না থাকলে কেমন একটু লাগে, ফাঁকা ফাঁকা লাগে, আর ও বাড়িতে থাকলে বাড়িটা পুরো মাতিয়ে রাখে। আমার শাশুড়ি মা আজকে সকালবেলা বলছিল আদিশ্রী বাড়িতে না থাকলে কেমন একটা নিস্তব্ধ মনে হয়।
আমি জানো তো অনেকগুলো টব কিনেছি, তোমাদেরকে দেখাবো ব্লগে। আর এদিকে দেখো গাছগুলো একটু বড় হয়েছে, মানে এগুলো ইনডোর প্ল্যান্ট। তো আরো অনেক গাছ কেনার আমার ইচ্ছা আছে, মানে আস্তে আস্তে করেই কিনবো। আর ওইদিকে দেখো টবগুলো দেখতে পাচ্ছো, ওই টবগুলো আমি কিনেছি, তবে তোমাদেরকে কাছের থেকে আমি দেখিয়ে দেবো যে কি টব কিনলাম। আর এদিকে দেখো গাছগুলোতে এখন একটু জল দিয়ে নেব। তো কি বলতো, দুটো স্ট্রবেরি গাছ আমি নিয়েছিলাম, কিন্তু একটা গাছ কেমন একটু হয়ে গেছে, মানে মরে যাবে এরকম একটা হয়ে গেছে। আর একটা গাছ বেশ ভালো আছে, একটা স্ট্রবেরি হয়েছে। তো দেখে তো খুব ভালো লাগছে, মানে খুবই আনন্দ লাগছে। আমার জানো তো প্রচন্ড ইনডোর প্ল্যান্ট লাগানোর ইচ্ছা আছে বাড়িতে। তো ঘরের মধ্যে থাকবে, আর এগুলোর দিকে তাকালে একটা পজিটিভ এনার্জি পাবো, সত্যি বলতে খুব ভালো লাগে। তো সময় পাই না, সেই জন্য হয় না, কিন্তু এখন থেকে লাগানোর চেষ্টা করব। তো জানো তো, না লাগালে হবে না, এই শুধু মুখে বললেই হয় না। আর এই যে মাছগুলো এখন আমি কেটে নিয়ে আসলাম। তো দেখো এখানে রয়েছে মাগুর মাছ, আর রয়েছে হচ্ছে ফলি মাছ। তো মাছগুলো কেটে নিয়ে এসেছি, আর বাড়িতে এসেই স্নানটা সেরে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে অনেক বড় একটা ফলি মাছ নিয়ে এসেছে, এত বড় মাছ আমি দেখিনি, এই যে প্রথম দেখলাম। তো যাই হোক, এই যে এখন স্নান করে চলে এসেছি রুমে, আর এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। তো ফ্রেশ হয়ে তারপর ঠাকুর পুজো দিয়ে আবার রেডি হয়ে যাব মেয়েকে আনতে। জানো তো, ভাবছি তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব। আর তোমাদের সঙ্গে আমি এতদিন ধরে যে সব কথা বলেছি একদমই মিথ্যা বলিনি, মানে যে কথাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি একদমই সত্যি কথাই বলেছি। জানো তো, আমাদের ইচ্ছা ছিল না যে আদিশ্রীকে এত তাড়াতাড়ি স্কুলে ভর্তি করার, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি ওকে স্কুলে ভর্তি করিয়েছি। তার একটা কারণ আছে, আমাদের ইচ্ছা ছিল, মানে ওর বাপির আমার ইচ্ছা ছিল যে 4.5 বছর বা 5 বছরে ভর্তি করাবো, মানে এত তাড়াতাড়ি ওকে স্কুলে ভর্তি করাবো না। কিন্তু একটু তাড়াতাড়ি ভর্তি করালাম, তার একটা কারণ আছে, তোমাদের অন্য ব্লগেই আমরা জানাবো। তো যাই হোক, যেটুকুই বলবো সত্যি কথাই বলবো। আর এইদিকে দেখো, এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, রেডি হয়ে তারপর আবার যাব, মানে ঠাকুর পুজো দেবো, এরপরে তারপর যাব আমার মেয়েকে আনতে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমার জানো তো কাজ একটা বেড়ে গেছে, মেয়েকে মানে দিয়ে আসা নিয়ে আসা, এটা আমার কাজ বেড়ে গেছে। তবে আমার শ্বশুর মশাই মাঝে একদিন আনতে গিয়েছিল। তো আদিশ্রীর স্কুল ছুটি হয়ে গেছে, আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে বাচ্চাদের নেওয়ার জন্য। আর এদিকে আমি এখন চলে এসেছি অফিস রুমে, এখান থেকে আদিশ্রীর ইউনিফর্ম নেব। আর আমি দুটো ফুলের চারা নিয়েছি, সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। আর এই যে দেখো আদিশ্রী এখন বাড়ির দিকে যাচ্ছে। আমার মেয়েটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, ও হেঁটে হেঁটেই স্কুল থেকে বাড়িতে আসে, আবার একা একা হেঁটে হেঁটেই যায়, কখনো বলে না মা কোলে। তো এদিকে এখন মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দেওয়ার পরে ওর খাবারটা এখন রেডি করে নিয়েছি। আজকে সকালবেলায় মাগুর মাছ কেটেছিলাম, সেই মাছ দিয়েই আজকে আলু দিয়ে পাতলা করে একদম জলের মতো দেখো ঝোল হয়েছে, এটা দিয়েই খাইয়ে দেবো। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।